আসসালামু আলাইকুম। একটি বাস ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো। আবার বাসটি ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে আরিচা থেকে গাবতলী পৌঁছালো। যাতায়াতে বাসটির মোট 5.5 ঘন্টা সময় লাগলো। গাবতলী থেকে আরিচার দূরত্ব কত? আচ্ছা, তাহলে দড়ি গাবতলী থেকে আরিচার দূরত্ব, গাবতলী থেকে আরিচার দূরত্ব d কিলোমিটার। আচ্ছা, তারপর হলো ঘন্টায় 25 কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলী থেকে আরিচা পৌঁছালো। তাহলে গাবতলী থেকে আরিচা যেতে সময় লাগে, গাবতলী থেকে আরিচায় পৌঁছাতে সময় লাগে ইকুয়াল। আচ্ছা, তাহলে কি মোট দূরত্ব ডিভাইডেড বাই সময়। সময় কত? 25 এত ঘন্টা। অনুরূপভাবে আরিচা থেকে গাবতলী, আরিচা থেকে গাবতলী পৌঁছাতে সময় লাগে ইকুয়াল মোট দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে 30 এত ঘন্টা। আচ্ছা, যাতায়াতে বাসটির মোট 5/1/2 মানে 5.5 ঘন্টা সময় লাগলো। অতএব মোট সময় লাগলো ইকুয়াল d/25 প্লাস d/30 ঘন্টা। আচ্ছা, এই ঘন্টায় সমান হলো 5/1/2 মানে 5.5 ঘন্টা। প্রশ্ন মতে d/25 প্লাস d/30 ইকুয়াল 5/1/2 বা এর লসাগু হচ্ছে 25 এবং 30-এর। 5×5 = 25, 5×6 = 30, 5×6 = 30। আচ্ছা, 150। 150-কে 25 দ্বারা ভাগ করলে হবে 6, মানে 6d প্লাস 5d ইকুয়াল হলো 2 থাকবে, 5×2 = 10 আর 1 = 11, বা 11d ডিভাইডেড বাই 150 ইকুয়াল 11/2। আর গুণ করি আমরা, তাহলে পাবো হলো 22d ইকুয়াল 150 × 11, 150 × 11, 1650। 1650 বা d ইকুয়াল
1650 ডিভাইডেড বাই 22 ইকুয়াল হচ্ছে 75, ভাগ করলে হবে 75। তাহলে ডি ইকুয়াল মানে হচ্ছে গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কিলোমিটার। অতএব গাবতলী থেকে আরিচার দূরত্ব 75 কিলোমিটার। আশা করি ক্লিয়ার।